নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া, আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। পাঞ্জিপাড়ায় গুলিকাণ্ডের ঘটনায় আজ পুলিশি এনকাউন্টারে মৃত্যু হল সাজ্জাক আলমের। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের বাংলাদেশ সীমান্ত থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাজ্জাদ আলমকে ধরতে গেলে তখন সে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করে এবং সেই গুলিতেই গুরুতর আহত হয়ে পড়ে সাজ্জাক। এরপর তাকে তড়িঘড়ি গোয়ালপুকুরের লোধন হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালেই আজ সকালে সাজ্জাদ আলমের মৃত্যু হয়। এদিকে সাজ্জাদ আলমের মৃত্যুর ঘটনা স্বীকার করেছে পুলিশ। উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব এদিকে এই ঘটনার পর রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি বলেন, পুলিশ যেভাবে সাজ্জাককে আলমকে ধরল তা প্রশংসাযোগ্য। তিনি বলেন, এই সব বড় অপরাধীদের এইভাবেই এনকাউন্টার করা দরকার। অন্যদিকে বিজেপি জেলা সম্পাদক সুরজিৎ বিশ্বাস বলেন, যেভাবে পুলিশ এনকাউন্টার করে সাজ্জাক আলমকে মারল তা প্রশংসাযোগ্য, কিন্তু প্রশ্ন একটাই, পুলিশের ওপর হামলা চালানোর পর পুলিশ এত তড়িঘড়ি আসামিকে ধরতে পারলেও এর আগে যে সমস্ত জায়গায় সাধারণ মানুষের ওপর অপরাধীরা গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে গেছে তাদেরকে কেন ধরতে পারেনি পুলিশ এখনও? তাহলে পুলিশের ক্ষেত্রে এক নিয়ম আর সাধারণ মানুষের ক্ষেত্রে পুলিশের আর এক নিয়ম। সুজিত বিশ্বাস বলেন, রাজ্যের মন্ত্রী গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানি বলেছিলেন সাজ্জাক আলম নাকি পুলিশকে গুলি করে বিহারের দিকে পালিয়ে গিয়েছে, কিন্তু এখন তো সেই সাজ্জাদ আলমই ধরা পড়ল গোলাম রাব্বানির বিধানসভা এলাকা থেকেই। তাই বিধায়কের ওপর বাক সংযমভাবে কথা বলা, তাই বিধায়কের উচিত বাক সংযমভাবে কথা বলা। যারা ক্রাইমে ইনভলভ থাকবে, যারা ডিউটি করবে না, তাদের এগেইনস্ট অ্যাকশন হবে, যে কেউ হোক। ঠিক, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। সাজ্জাক হোসেন জানা গেল কিছু? এটা যেটা আমরা পেয়েছি অ্যাবাউট 8টার দিকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি যেটা এক্সামিন করেছি 3টার মতো গানশট ইঞ্জুরি আছে। কয়টা গুলি? 3টা গুলি গানশট ইঞ্জুরি আছে। একটা লেফট চেস্টে আছে, একটা শোল্ডারে আছে, একটা পায়ে হাতে আছে। 3টা গুলি খুবই খারাপ কন্ডিশনে নিয়ে আসা হয়েছিল, ভ্যাকসিন কন্ডিশনে। আমরা চেষ্টা করেছি বাঁচানো, কিন্তু বাঁচানো হয়নি। 8টা 10-এ আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। আপনার পরিচয়? আমি ডক্টর আহমেদ, মেডিকেল অফিস। Today at around 7-10 hours, one Saज्जाक Alam, who is accused in the case of firing upon the police escort party under Panjipada outpost, was injured in exchange of firing with our police party. He was immediately rushed to the hospital where he succumbed to his injuries during the treatment. The incident happened at Kichaktala bridge near Shahapur area near Bangladesh border under Gwalpukur PS. The police had to resort to firing in self-defense, as when he was asked to surrender, he opened fire on the police party. The team was led by one of very senior officer, Shri Sudhir Nilkant IPS, DIG Raiganj Range. We are taking all necessary action and all other legal formalities in the matter. Any document will be briefed in detail by the police directorate shortly on this issue. Thank you. Any documents recovered? ওর সঙ্গে যে আরেকজন ছিল, You will be briefed shortly in detail by the. Okay, thank you. হ্যাঁ, চলাবে তো, ওরা তো ক্রিমিনালস, কেন চালাবে না? কিন্তু পুলিশ যেটা হিরোইক কাজ করেছে, লুঙ্গি পরে, এখানকার মানুষ যেরকম আমরা আছি সবসময় লুঙ্গি পরে আছি বা কুর্তা পায়জামা পরে আসছি, সে ভেসে পুলিশ গেছে ওখানে, পুলিশের ড্রেস ছিল না, সিভিক ড্রেসে গেছিল, গিয়ে ধরেছে ওনাকে। আর এটা বললাম যে এই যে বাংলাদেশি যে আব্দুল হোসেন, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে, কি মনে হচ্ছে? ওকে ধরবে। আপনারা তো সবসময় বলেন, একটা মিডিয়ার একটা গ্রুপ সবসময় বলে কি স্যার হিরোইক ফিল্মি স্টাইলে চলে গেল। আজকে ফিল্মি স্টাইলে তো মৃত্যু হয়েছে ক্রিমিনাল, আর এটা তো মানতে হবে যে আমাদের মুখ্যমন্ত্রীর এগেনস্টে কত ষড়যন্ত্র চলছে, আমাদের গভর্নমেন্টের এগেনস্টে কত ডিফেম করার জন্য কত ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র ভিকটিম সবসময় আমরা হই। দাদা বলছি যে যত কাণ্ড পাঞ্জিপাড়ায়, এর আগে প্রধানকে জাতীয় সড়কের উপর দিনে দুপুরে গুলি করে শুট আউট করা হলো, আর পুলিশের উপরেও সম্প্রতি দিনে দুপুরে শুট আউটের ঘটনা ঘটলো। তো এই পাঞ্জিপাড়া এলাকাটা জাতীয় সড়ক মনে হচ্ছে অপরাধীদের সর্বনাশ, কি বলবেন? জাতীয় সড়ক হয়ে গেছে বিহার আর বেঙ্গলের বর্ডার।
বেঙ্গলের বাইদিবে বেঙ্গলে পড়েছে, কিন্তু 1 কিলোমিটার হাফ কিলোমিটার দূরত্বে আপনার বিহার, সেখানে ক্রাইমটা করে ফট করে বিহারে ঢুকে যায়। আর যখন ক্রিমিনালসরা বিহারে ঢুকে যায়, বিহারে তো আমরা যেতে পারবো না, পারবো কি? বিহারের পারমিশন লাগবে। বলছিলাম দাদা একটা জিনিস, এই ষড়যন্ত্র বলতে ষড়যন্ত্র, আমি আপনাকে একটা কথা বলবো ষড়যন্ত্রের জন্য, কে একটা লোক এখানে এসে ফলস এভিডেন্স তৈরি করে ইন্ডিয়ান ন্যাশনাল হওয়ার চেষ্টা করেছিল গোয়ালপুরের অ্যাড্রেস দিয়ে। আমার গভর্নমেন্ট এপিপি মুক্তার আহমদকে আমি ধন্যবাদ জানাই যে উনি ওই আবার কি আবালকে উনি কনভিক্ট করে 3 বছর 4 বছর জেলে রেখে এখান থেকে পুশব্যাক করা হলো বাংলাদেশ। পুশব্যাক গভর্নমেন্ট নিশ্চয় করেছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পুশব্যাক করার পর ওই আসামিটাই কি করে এখানে আসলো, কোর্টে কি করে ঢুকলো, কোর্টে ঢুকে আর্মসটা কি করে দিল, তারপরে ওই আসামিটাই আবার বাইক নিয়ে 10 কিলোমিটার 8 কিলোমিটার দূর কোর্ট থেকে, বা 10 কিলোমিটার দূর হবে পাঞ্জিপাড়াতে যেখানে স্পটটা হয়েছে, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর পুলিশকে গুলি মেরে দিল। তো এটা ষড়যন্ত্র না? দাদা একটা বিষয়, জাভেদ শামীম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ দিচ্ছি। উনি রাজীব কুমার আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এডিজি আপনার ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম সাহেবকে, এসপি আমাদের আইজি নর্থ বেঙ্গল রাজেশ যাদবজি, তারপরে আমাদের ডিআইজি সুধীরজি আইপিএস, তারপর 2 এসপি, সবাই মিলে আমাদের আইসি সবাই মিলে যে এফার্টটা দিয়েছে। আপনারা সেদিন বলেছিলেন, আমাকে জিজ্ঞাসা করেছিলেন স্যার ফিল্মি স্টাইলে গুলি করে পুলিশকে হত্যা করে চলে গেল। হত্যা তো হয়নি, পুলিশ ইনজিওর্ড হয়েছে, আমরা দুঃখিত, কিন্তু সে ফিল্মি স্টাইলে আজকে পুলিশ হিরোইক রোল করে সারা পশ্চিম বাংলাতে, সারা ভারতে পুলিশ অ্যাক্টিভ, পুলিশ স্কিল ফোর্স, এটা প্রমাণ করে দিয়েছে। আমি সেদিন বলেছিলাম যে 2 দিন আগে যে আমরা যে এলাকাতে বসবাস করি সে এলাকার 1 কিলোমিটার দূরে বিহার, 12 কিলোমিটার দূরে বাংলাদেশ, আর কয়েক কিলোমিটার দূরত্বে আপনার নেপাল, 3টা বর্ডারের মাঝখানে থাকছে। আর যারা ক্রিমিনালস ক্রাইম করে ফট করে বিহারে ঢুকে যায়, বিহার থেকে হয়তো নেপাল চলে যায়, আর না হলে বাংলাদেশ যাবে। আমি যেদিন দেখলাম ইনসিডেন্টটা হলো, আমি স্পটে গেছিলাম, ওই স্পট থেকে আমি দেখলাম কেউ চলে যাবে বিহার, ঠিক বিহারে গেছে, বিহার থেকে বাংলাদেশ যাবে। পুলিশ আমার মোতায়েন ছিল সারা রাত, 3 দিন ঘটনার থেকে যেদিন ঘটনা ঘটেছিল তার থেকে আজ অবধি ওরা ঘুমায়নি। বললাম যে এই যে এসপি, আইজি, ডিআইজি, আইসি সব মিলে ওরা ওকে ফলো আপ করেছে। ফলো আপ করার পর যখন বাংলাদেশ ঢুকবে উনি, বিএসএফের কপারেশন চেয়েছে আমাদের পুলিশ, বিএসএফকে সতর্ক করা হয়েছিল। একটা ব্রিজ আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণে একটা ব্রিজ আমরা করতে পেরেছি চট্টলাতে, সেখানে পুলিশ গিয়ে ধাওয়া দিয়েছে। পুলিশ পর আগে ফায়ারিং করেছে, তারপরে ইনকাউন্টার হয়েছে। সাজ্জাক বলছি এমনও শোনা যায় পাঞ্জিপাড়া পুলিশ গুলিকাণ্ডে মেন যে অভিযুক্ত পুলিশের ইনকাউন্টারে তার আজকে মৃত্যু হয়েছে, কি বলবেন? প্রথমেই এত তাড়াতাড়ি এই ইনকাউন্টারটার জন্য পুলিশকে ধন্যবাদ জানাই, যে ক্রিমিনালের আসল জায়গাটা তাদেরকে দেখানোর জন্য। এবং এরকম যেটা না হলে এই ক্রিমিনালদের আরও সাহস বেড়ে যেত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আজকে পুলিশের উপর গুলি চালানোতে আজকে প্রায় 36 ঘন্টার মধ্যে আমরা রেজাল্ট দেখতে পেলাম। তো আমাদের এই ইসলামপুর মহকুমাতে পরপর গুলিকাণ্ড কিন্তু এটা প্রথম না, অনেকগুলো গুলিকাণ্ড হচ্ছে। সেই ক্ষেত্রে পুলিশ কোথায় ছিল, বা পুলিশ তখন কোথায় থাকে, ঘুমিয়ে থাকে? তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে সাধারণ মানুষের সুরক্ষাটা যে পুলিশের হাতে আছে, সেই পুলিশ কি করছে? পুলিশকে গুলি করছিল দেখে পুলিশ আজকে পাল্টা গুলি করলো। কিন্তু এর আগে ইনকাউন্টার কেন হয়নি? এর আগেও তো অনেকগুলো বড় বড় গুলিকাণ্ড হয়ে গেল আমাদের এই ইসলামপুর সাব ডিভিশনে, গোয়ালপুকুর, ইসলামপুর, তারপরে চোপড়া, এইটুক যে এলাকার মধ্যে পরপর গুলিকাণ্ড অনেকগুলো হয়েছে। তাতে প্রধান সমেত শাসক দলের নেতারাও পর্যন্ত মারা গিয়েছে, কিন্তু সেই সময় একটাও তো ইনকাউন্টার দেখলাম না আমরা। এবং অনেক ক্ষেত্রে এখনও অবধি ক্রিমিনালরা অধরা আছে। আমরা চাইবো
যে প্রশাসন যেভাবে নিজেদের উপরে হওয়ার পরে যেভাবে তৎপরতার সাথে এনকাউন্টারটা করলো, আগামী কেসগুলোতেও আমরা এরকম রেজাল্টটা দেখতে চাই। বিএসএফ এর সহযোগিতা ছিল, কি বলবেন? আগে রাব্বানি বাবু ঠিক করুন যে উনি একজন দায়িত্বশীল মন্ত্রী হিসাবে উনি সেদিন বয়ান দিলেন যে বিহারে পালিয়ে গেছে, আর উনারই সংসদীয় এলাকাতেই কিন্তু পাওয়া গেছে এই ক্রিমিনালকে। তো উনি আগে ঠিক করুক যে এত দায়িত্ববান লোক হিসাবে দুমদাম করে বক্তব্য দিয়ে দিলাম, কখনো উনি বলছে বিহারে চলে যাচ্ছে, এখন বলছে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। উনি আগে ঠিক করুন উনি কি বলতে কি চাচ্ছেন। আসলে ক্রিমিনালদের প্রস্তুতদাতা যারা আছে তারাই যদি এই ধরনের কথা বলে, উনি তো জানতেন কোথায় আছে, ওনার সংসদীয় এলাকায় পাওয়া গেছে, বিহারে পাওয়া যায়নি, বাংলাদেশ বর্ডারটা ওনার এলাকায় আছে। তাহলে সেদিনকে বলতে পারতেন যে বাংলাদেশে পালাতে যাচ্ছে, উনি ফট করে বিহারের উপর দিয়ে চাপিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছিলেন কেন? উনি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, মন্ত্রী হিসাবে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কেন দেন মাঝে মাঝে? আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা।